হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ডিক টেবিল। ফার্স্ট হচ্ছে ল্যাভয়েসিয়ার ক্লাসিফাই এলিমেন্টস ইন্টু মেটাল অ্যান্ড নন মেটাল। ডোবেরেনার ল অফ ট্রায়াড অ্যাটমিক ওয়েট অফ দ্য মিডল এলিমেন্ট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য আদার টু এলিমেন্ট। এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটিকে নেওয়া হয়েছে, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। এই যে সোডিয়ামের অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে লিথিয়াম আর পটাশিয়ামের অ্যাভারেজ। বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্ড ক্যালসিয়ামের মধ্যে যদি ম্যাগনেসিয়ামের ওয়েট নেওয়া হয় সেটা হচ্ছে বেরিয়াম আর ক্যালসিয়ামের মিডল। এরকম একটা ল দিয়েছিল, ল অফ ট্রায়াড। মানে তিনটে এলিমেন্ট না হলে যে মাঝের এলিমেন্টটা থাকবে সেই মাঝের এলিমেন্টের অ্যাটমিক ওয়েট হবে অপর দুটো এলিমেন্টের এভারেজ ওয়েটের সমান। অ্যাটমিক ওয়েট অফ দ্য মিডল এলিমেন্ট ইজ দ্য এভারেজ ওয়েট অফ দ্য আদার টু এলিমেন্টস। নিউল্যান্ড ল অফ অক্টেভ। এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলটা। সাপোজ এই তিনটে এলিমেন্টকে নেওয়া হয়েছে, এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম। এই সোডিয়ামের যে অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে লিথিয়াম আর পটাশিয়ামের অ্যাটমিক ওয়েটের এভারেজ। বেরিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম নেওয়া হয়েছে, বেরিয়াম আর ক্যালসিয়ামের অ্যাটমিক ওয়েট প্লাস করে ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়ামের অ্যাটমিক ওয়েট। এরকম একটা এক্সাম্পল। নিউল্যান্ড হচ্ছে ল অফ অক্টেভ। এইথ এলিমেন্ট রিজেম্বলস ইন প্রপার্টিস উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্টের প্রপার্টির সঙ্গে এইথ যে এলিমেন্ট সেটা রিজেম্বল করবে। এই যে লটা চলেছিল atomic weight up to 40, valid up to atomic weight 40, that is equal to applicable up to calcium. Mendeleev, father of the periodic table. Mendeleev হচ্ছে father of the periodic table. Arrange the element on the basis of the atomic weight. atomic weight এর বেসিসে সে অ্যারেঞ্জ সেগ্রিগেট করেছিল। এ দিয়েছিল পিরিয়ডিক ল অ্যাটমিক। যখন মেন্ডেলেভ দিয়েছিল পিরিয়ডিক ল তখন এই যে হরাইজেন্টাল যে রো, এই যেমন এবিসিডি হিসেবে সাজানো হয়েছে, এবিসিডি ইএফ জিএইচ আই জে কে এল। এই এবিসিডি এই যে রো এটাকে এরকমভাবে যেগুলো রোগুলো আছে এগুলোকে বলা হতো পিরিয়ড। এই যে রোগুলোকে বলা হয় পিরিয়ড। এই যে কলাম 1 2 3 পরে যে রোমান অক্ষরে লেখা হয়েছে আপ টু 9, এই যে এগুলোকে বলা হতো গ্রুপ। পরবর্তীকালে দেখা যাবে যে যতগুলো অরবিটাল সংখ্যা থাকবে, সাপোজ 288, সাপোজ 10 যদি অ্যাটমিক নাম্বার হয় সেখানে আমরা ডিভাইড করবো কী হবে 2 8। সেখানে এই যে 2 8 দুটো অরবিট মনে হচ্ছে তার পিরিয়ড হচ্ছে 2। আর লাস্টের যে ভ্যালেন্স ইলেকট্রন যেমন 2 8 যদি হয় তবে 8 হচ্ছে। তো সেক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী হওয়া উচিত, কিন্তু 8 নম্বর যেটা শেষ যেটা যদি 8 থাকে তখন সেটা 9 নম্বর গ্রুপে চলে যাবে। অন্য এক্সাম্পল যেমন যদি 12 নেওয়া হয় 282, সেক্ষেত্রে 282 এর ক্ষেত্রে তার অরবিট সংখ্যা হচ্ছে 3। অরবিট সংখ্যা যদি 3 হয় তাহলে তার পিরিয়ড হয়ে যাবে 3 আর তার গ্রুপ হবে 2, কারণ হচ্ছে 282 লাস্টে যে ভ্যালেন্স ইলেকট্রন সেটা হচ্ছে 2, তার মানে তার গ্রুপ সংখ্যা হয়ে যাবে 2। 282 12 আমরা এখানে দেখতে পাবো। তার এক্সাম্পল দিলাম 282 ম্যাগনেসিয়াম 12, এই যে 2 নম্বর গ্রুপে, আর 1 2 3 নম্বর পিরিয়ডে। ফাদার অফ দ্য পিরিয়ডিক টেবিল হচ্ছে মেন্ডেলিভ। ড্রব্যাক হচ্ছে ম্যাক্সিমাম 63 এলিমেন্টকে সেখানে রাখা যাবে। পজিশন অফ হাইড্রোজেন সে ডিসাইড করতে পারেনি, তাই এটাকে নটি এলিমেন্ট নাম দিয়েছিল। হরাইজেন্টাল রো হচ্ছে 7, তাকে বলা হতো পিরিয়ড। ভার্টিক্যাল কলাম সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে গ্রুপ। 1 to 11 1 to 9 বিভক্ত করা হয়েছিল রোমান অক্ষর 1 to 9। 63 এলিমেন্ট 7 into 3 63 এলিমেন্টকে ম্যাক্সিমাম রাখা যাবে। এবার 63 পর যখন 64 নম্বর এলিমেন্ট আবিষ্কার হলো তখন আর মেন্ডেলিভের যে এই যে পিরিয়ডিক টেবিল সেটাকে আর ঠিকঠাক রাখা গেল না, তখন তার সংশোধনের প্রয়োজন হলো। তখন হলো মোস্টলি ফাদার অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল। অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট অন দ্য বেসিস অফ দ্য অ্যাটমিক নাম্বার। এটা হচ্ছে পারফেক্ট অ্যাটমিক নাম্বারের বেসিসে পিরিয়ডিক টেবিলটাকে সাজালো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য পিরিয়ডিক টেবিলের মধ্যে এই যে মোজলে ছিল ফাদার অফ দ্য মডার্ন পিরিয়ডিক টেবিল, তার আগে যে মেন্ডেলিভ ছিল সে বলেছিল যে মেন্ডেলিভ যে কাজটা করে গেছে একদম পারফেক্ট করে গেছে, শুধুমাত্র এখানে যে জায়গার অভাব, মানে 63 এলিমেন্টকে রাখা যাবে তাই 63 থেকে বেশি রাখার জন্য তখন এসেছিল মোজলে সেটাকে সংশোধন করার জন্য, যে আরও জায়গাতে এলিমেন্টগুলোকে রাখা যায় সেই কারণে। তখন মেন্ডেলিভ যে 3টে এলিমেন্টের ফোরকাস্ট করে গেছিলো, ফোরকাস্ট বাই মেন্ডেলিভ, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়াম SC, এটা হচ্ছে একা বোরন নাম দিয়েছিলেন তিনি। এখনকার দিনে যে গ্যালিয়াম সেটাকে নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম, আর জার্মেনিয়াম যেটা সেটাকে সে নাম দিয়েছিল একা সিলিকন। আমরা পিরিয়ডিক টেবিল ঘাঁটলে দেখতে পাবো যে এই যে একা বোরন, একা সিলিকন আর একা অ্যালুমিনিয়াম এখনকার দিনে যে 3টে এলিমেন্ট, যেমন স্ক্যান্ডিয়াম গ্যালিয়াম আর জার্মেনিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়াম একটা, গ্যালিয়াম একটা, আর একটা হচ্ছে জার্মেনিয়াম।
জার্মেনিয়াম, এই তিনটে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম আর জার্মেনিয়াম, এই তিনটে সে ফোরকাস্ট করে গেছিল। এই স্ক্যান্ডিয়ামকে সে নাম দিয়েছিল একা বোরন। এই যে বোরন, বোরনের নাম অনুসারে নাম দিয়েছিল একা বোরন, মানে বোরনের সঙ্গে প্রপার্টির মিল আছে। আর গ্যালিয়ামকে নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম, আর জার্মেনিয়ামকে নাম দিয়েছিল একা সিলিকন। সিলিকন যেমন সেমিকন্ডাক্টর প্রপার্টি, সেরকম জার্মেনিয়ামের সেমিকন্ডাক্টর প্রপার্টি। অ্যালুমিনিয়ামের যেরকম প্রপার্টি সেরকম গ্যালিয়ামের প্রপার্টি, ওই জন্য নাম দিয়েছিল একা অ্যালুমিনিয়াম, এটাকে নাম দিয়েছিল একা সিলিকন, আর স্ক্যান্ডিনিয়াম নেভিয়ামকে নাম দিয়েছিল একা বোরন। ক্যাপাসিটি অফ দ্য পিরিয়ডিক টেবিল। এবার শর্টেস্ট পিরিয়ড হচ্ছে 2 নম্বর। শর্টেস্ট পিরিয়ড হচ্ছে 1 নম্বর পিরিয়ড। শর্টেস্ট পিরিয়ড হচ্ছে 1 নম্বর পিরিয়ড। সেখানে দুটো এলিমেন্ট আছে একমাত্র, হাইড্রোজেন আর হিলিয়াম। সেকেন্ড হচ্ছে পিরিয়ড শর্টেস্ট শর্ট পিরিয়ড হচ্ছে 2 3 2 3 2 3, যেখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 8 8। আর লং পিরিয়ড হচ্ছে 4 5, সেখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 18 18। আর লংগেস্ট পিরিয়ড হচ্ছে 6 আর 7, সেটা হচ্ছে 32টা 32টা করে এলিমেন্ট থাকবে, মানে 18 প্লাস 14, 14টার পরে এলিমেন্ট বাড়ছে, সেটা হচ্ছে 6 আর 7। আর 2 3 4 5, 2 3 4 5 এই যে গ্রুপ পিরিয়ড, এই যে পিরিয়ড, সেখানে হচ্ছে 8টা করে, 2 3 এ থাকবে 8টা 8টা, আর 4 আর 5 এ থাকবে 18 18 দেখিয়ে দিচ্ছি। আর 1 নম্বর হচ্ছে শর্টেস্ট পিরিয়ড, সেটা হচ্ছে 2 নম্বর হাইড্রোজেন হিলিয়াম। এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবল। এটা হচ্ছে 1 নম্বর পিরিয়ড। 1 নম্বর পিরিয়ডে দুটো এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে শর্টেস্ট পিরিয়ড। এবার 2 নম্বর আর 3 নম্বর, এটা হচ্ছে শর্ট পিরিয়ড। এটাতে থাকবে 8টা 8টা করে, 1 2 3 4 5 6 7 8, 8টা 8টা করে থাকবে দুটোতে, এটা হচ্ছে শর্ট পিরিয়ড। এবার হচ্ছে লং পিরিয়ড। লং পিরিয়ড থাকবে 18টা করে, এখানে 8টা হলো, এখানে 10টা থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 10টার আর 8 এ 18টা, এই 18টা থাকবে লং পিরিয়ডে। আর লংগেস্ট যেটা সেটা হচ্ছে 6 আর 7, 6 আর 7, 6 আর 7 হচ্ছে লংগেস্ট, কারণ হচ্ছে এখানে গোটাটাই আছে 14টা, আর এখান থেকে গোটাটা ধরে হচ্ছে আছে 18টা, এখানে হচ্ছে 14টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 18 18 14, সেটা হচ্ছে 32, সেটা হচ্ছে লংগেস্ট পিরিয়ড। সেটা লংগেস্ট পিরিয়ড হচ্ছে 6 আর 7। তারপর হচ্ছে গ্রুপ 1 একে বলা হয় অ্যালকালি মেটাল। এখানে আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর 2 নম্বরে আছে অ্যালকালি আর্থ মেটাল। সেখানে আছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিরিয়াম, বেরিয়াম, রেডিয়াম। আর 1b সেটা হচ্ছে কয়েনেজ মেটাল। কয়েনেজ মেটাল হচ্ছে কপার, সিলভার আর গোল্ড। 6 এ আছে চ্যালকোজেন। চ্যালকোজেন হচ্ছে অক্সিজেন, সালফার, সেলুরিয়াম, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। আর এগুলো যেগুলো স্কাই কালারের আছে সেগুলো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ফ্রান্সিয়াম, রেডিয়াম, এখানে পোলোনিয়াম। আর 7 নম্বরে আছে হ্যালোজেন গ্রুপ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। এখানে আছে সবগুলো এলিমেন্টই আছে, মানে সলিডও আছে, গ্যাসও আছে, আর হচ্ছে লিকুইডও আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। এখানে অ্যাস্টাডিন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। আর 9 নম্বরে আছে তোর ইনার্ট গ্যাসেস, সেটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। আর পিনাকোজেন গ্রুপে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাইট্রোজেন, আর্সেনিক, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এবার এই যে গ্রুপ, সেই গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ 6 এ যে হ্যালোজেন গ্রুপ রয়েছে, সেখানের মধ্যে ফ্লোরিন আর ক্লোরিন, এই দুটো হচ্ছে গ্যাস। এটা হচ্ছে সুপার হ্যালোজেন। ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন, কারণ এটা অক্সিজেনের সঙ্গে ফ্লোরিন হচ্ছে সুপার হ্যালোজেন, কারণ হচ্ছে এ রিয়াকশন করে। সেকেন্ড হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন দুটো হচ্ছে গ্যাস। ব্রোমিন হচ্ছে লিকুইড, আর আয়োডিন, অ্যাস্টাটিন দুটো হচ্ছে সলিড। আয়োডিন হচ্ছে সাবলিমেট করে, আর অ্যাস্টাটিন হচ্ছে রেডিও অ্যাক্টিভ পদার্থ। এফ হচ্ছে ফ্লোরিন হচ্ছে পেল গ্রিনিশ ইয়েলো। ক্লোরিন হচ্ছে ডিপ গ্রিনিশ ইয়েলো। ব্রোমিন হচ্ছে ডিপ রেড। ফ্লোরিন ক্লোরিন দুটোই একই কালার হচ্ছে পেল গ্রিনিশ ইয়েলো। ব্রোমিন হচ্ছে ডিপ রেড। আয়োডিন, অ্যাস্টাটিন দুটো হচ্ছে গ্রে কালারের, ডার্ক গ্রে। এটা হচ্ছে আয়োডিন হচ্ছে ডার্ক গ্রে, আর অ্যাস্টাটিনও হচ্ছে গ্রে। আর আয়োডিনের যে ভেপার সেটা হচ্ছে ভায়োলেট কালারের। এবার দেখছি ওয়ানে যেটা সেটা হচ্ছে, এবার পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নিই। এই যে এখান থেকে হচ্ছে এটা 1 এ, এটা হচ্ছে 2 এ, আর এখান থেকে হচ্ছে 3 এ, 4 এ, 5 এ, 6 এ, 7 এ, আর এটা হচ্ছে 8 এ বলা হয় না, এটাকে 9 বলা হয়, এটা ভুল আছে এটা। ঠিক আছে, এটা ভুল আছে, এটা 9 হবে, কারণ 8 হচ্ছে এইটা। আটের তিনটে আটের তিনটে গ্রুপ আছে। আট আটের আটের এই তিনটে, 1 2 3, 1 এ, 2 এ, 3 এ, 4 এ, 5 এ, 6 এ, 7 এ, 8 এ, 8 এখানে আছে, 8 এই তিনটে। আর
এইখানে হচ্ছে এটা হচ্ছে 9, আর এখান থেকে শুরু হচ্ছে 1b 2b, তারপর এখানে হচ্ছে 3b 4b 5b 6b 7b, আর এটা হচ্ছে 8। আর এই দুটো হচ্ছে ল্যান্থানাইট সিরিজ, এটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাম সিরিজের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ল্যান্থানাম, আর লাস্ট এলিমেন্ট হচ্ছে লুটেসিয়াম। আর অ্যাক্টিনিয়াম সিরিজের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর লাস্ট এলিমেন্ট হচ্ছে লরেনসিয়াম। লরেনসিয়াম, এটা মনে রাখতে হবে। আর এটা যদি মনে রাখতে হবে, এটা যদি কোশ্চেন করে যে 118তম এলিমেন্ট কি আছে, এখানে হচ্ছে অগ্নেশন, অগানেশন, অগানেশন, ওজি, ওজি হচ্ছে অগানেশন, অগানেশন, অগানেশন হচ্ছে 118তম এলিমেন্ট এখনো পর্যন্ত আবিষ্কার হয়ে গেছে। এবার যদি নতুন এলিমেন্ট আবিষ্কার হয়, তখন এই পিরিয়ডিক টেবিলটা অবসলিট হয়ে যাবে। অবসলিট হওয়ার পর নতুন একজনকে নতুন একটা পিরিয়ডিক টেবিল আনবে। এবার এই যে ওয়ানের এলিমেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল। হাইড্রোজেন, হাইড্রোজেনকে বাদ দিয়ে, হাইড্রোজেনকে বাদ দিয়ে, যেমন এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যালকালি মেটাল। আর অ্যালকালাইন আর্থ মেটাল, সেটা হচ্ছে 2, এটাতে থাকছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সেরিয়াম, বেরিলিয়াম, রেডিয়াম। 2a তে থাকছে অ্যালকালি আর্থ মেটাল, 2a তে থাকছে অ্যালকালি আর্থ মেটাল, এটা হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এলিমেন্টগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, আর রেডিয়াম। রেডিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। কয়েনেজ মেটাল 1b, 1b তে আছে কপার, সিলভার, আর গোল্ড। 1b তে আছে কপার, সিলভার, গোল্ড। এই 1b কে বলা হয় কয়েনেজ মেটাল, কয়েনেজ মেটাল গ্রুপ। 1b কে বলা হয় কয়েনেজ মেটাল গ্রুপ। আর 6 গ্রুপে আছে চ্যালকোজেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। 6 গ্রুপ, গ্রুপ 6। গ্রুপ 6 হচ্ছে এটা, অক্সিজেন, এটা হচ্ছে সালফার, অক্সিজেন, সালফার, এটা হচ্ছে সেলেনিয়াম, এটা হচ্ছে টেলুরিয়াম, এটা হচ্ছে পোলোনিয়াম। ইনার গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর পিনাকোজেন গ্রুপের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই গ্রুপ যে 9, গ্রুপ 9 মানে যে ইনার্ট গ্যাস এলিমেন্ট, সেখানে তাদেরকে বলা হয় নোবেল গ্যাস এলিমেন্ট। সেটা গ্রুপ 18ও বলা হয় আর গ্রুপ 9ও বলা হয়। ভ্যালেন্স ইলেকট্রন শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 2টো আছে, বাকি সবের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 8টা আছে। আর আর্গন প্রকৃতিতে ম্যাক্সিমাম পরিমাণ পাওয়া যায়, সেটা হচ্ছে আর্গন, আর মিনিমাম পরিমাণ পাওয়া যায় সেটা হচ্ছে জেনন। আর রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এটা হচ্ছে বায়ুমণ্ডলে পাওয়া যায় না। জেনন হচ্ছে স্ট্রেঞ্জার গ্যাস, জেননকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস, এটা হচ্ছে মিনিমাম পরিমাণ পাওয়া যায়, কিন্তু যে রেডন, যে জেনন আছে, জেনন হচ্ছে অক্সিজেন আর ফ্লোরিনের সঙ্গে রিঅ্যাক্ট করে। এই কারণে একে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস হওয়া সত্ত্বেও, নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও রিঅ্যাক্ট করে, সেই কারণে তাকে বলা হয় স্ট্রেঞ্জার গ্যাস। আইডেন্টিফিকেশন অফ দ্য পিরিয়ড অ্যান্ড দ্য গ্রুপ ফ্রম দ্য অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে সাপোজ ইট ইজ 20। অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে গ্রুপ আর পিরিয়ড সেটা ডিনোট করা হবে, সেটা হচ্ছে 20। সাপোজ 2882 বলা হলো, এই যে টু টু যেটা, সেটা হচ্ছে গ্রুপ, আর পিরিয়ড হচ্ছে 4, 1 2 3 4, সেটা হচ্ছে পিরিয়ড হচ্ছে 4, গ্রুপ হচ্ছে সেকেন্ড। পিরিয়ড হচ্ছে টোটাল নাম্বার অফ অরবিট, আর গ্রুপ হচ্ছে টোটাল নাম্বার অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রন। সাপোজ অ্যাটমিক নাম্বার যদি 35 হয়, 28 18 আর 7, সেটা হচ্ছে পিরিয়ড হচ্ছে 4, 1 2 3 4, পিরিয়ড হয়ে যাবে 4, গ্রুপ হয়ে যাবে 7। অ্যাবান্ডেন্স অফ দ্য এলিমেন্ট, ডিফারেন্ট টাইপ অফ সোর্সেস। অর্ডার অফ দ্য এলিমেন্ট হচ্ছে আর্থ ক্রাস্টের মধ্যে কী কী থাকে, সাপোজ অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আর লোহার মধ্যে যদি নেওয়া হয় তো অক্সিজেনের পরিমাণ সব থেকে বেশি, তারপর সিলিকন, তারপর অ্যালুমিনিয়াম, তারপর লোহা। অক্সিজেন হচ্ছে একটা এলিমেন্ট, আর অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মেটাল। হিউম্যান বডি, অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। অক্সিজেন হচ্ছে একটা এলিমেন্ট, মেটালের দিক থেকে যদি ধরা হয় তো ক্যালসিয়াম হচ্ছে মানবদেহে সব থেকে বেশি, তারপর হচ্ছে পটাশিয়াম। আর্থ ক্রাস্টের মধ্যে যদি বলে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা, তখন বলা হবে অক্সিজেন। যদি বলে সব থেকে বেশি অ্যাবান্ডেন্ট মেটাল কোনটা, তখন বলা হবে অ্যালুমিনিয়াম। আর হিউম্যান বডির মধ্যে বলা হয় সব থেকে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কোনটা বললে অক্সিজেন বলা হবে, আর যদি বলে মেটাল বলে তাহলে হয়ে যাবে ক্যালসিয়াম। তারপরে যদি বলে সেকেন্ড অ্যাবান্ডেন্ট, তখন হবে পটাশিয়াম। আর সেকেন্ড যদি অ্যাবান্ডেন্ট এলিমেন্ট বলা হয়, তখন হয়ে যাবে কার্বন। ইউনিভার্সের মধ্যে আছে হাইড্রোজেন আছে সব থেকে বেশি, হাইড্রোজেন আছে হিলিয়ামের থেকেও বেশি। হাইড্রোজেন সব থেকে বেশি, তারপরে হচ্ছে হিলিয়াম। ইনার্ট গ্যাসের মধ্যে অ্যাটমসফিয়ারে মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে আর্গন, লেস অ্যাবান্ডেন্ট হচ্ছে জেনন। আর নট প্রেজেন্ট অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে রেডন। রেডন হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট।
সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন। লাইটেস্ট মেটাল হচ্ছে লিথিয়াম, হেভিয়েস্ট মেটাল হচ্ছে অসমিয়াম, সফটেস্ট মেটাল হচ্ছে সিজিয়াম, হার্ডেস্ট মেটাল হচ্ছে টাংস্টেন। টাংস্টেন হচ্ছে সব থেকে হার্ডেস্ট এলিমেন্ট, সফটেস্ট এলিমেন্ট হচ্ছে সিজিয়াম, সফটেস্ট মেটাল হচ্ছে সিজিয়াম, আর হার্ডেস্ট মেটাল হচ্ছে টাংস্টেন। হেভিয়েস্ট মেটাল হচ্ছে অসমিয়াম, লাইটেস্ট মেটাল হচ্ছে লিথিয়াম। সফটেস্ট হচ্ছে সিজিয়াম, লাইটেস্ট হচ্ছে লিথিয়াম, হেভিয়েস্ট হচ্ছে অসমিয়াম, হার্ডেস্ট হচ্ছে টাংস্টেন। নট মেলিয়েবল, মোস্ট মেলিয়েবল অ্যান্ড ডাক্টাইল মেটাল হচ্ছে গোল্ড। মেলিয়েবিলিটি হচ্ছে যাকে পিটিয়ে পাত তৈরি করার ক্ষমতা, তখন তাকে বলছে মেলিয়েবিলিটি। ডাক্টিলিটি বলছে যেটাকে মানে এক্সট্রুশনের মাধ্যমে ওয়্যার ড্রয়িং ফিজিবিলিটি যা সব থেকে বেশি হবে তখন সেটা হচ্ছে ডাক্টাইল। মেলিয়েবল এবং ডাক্টাইল সব থেকে বেশি সেটা হচ্ছে গোল্ড। মেটাল উইথ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে টাংস্টেন, মেটাল উইথ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে মার্কিউরি, এইচজি, এটা মাইনাসে চলে যায়। মেটাল উইথ হাইয়েস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হচ্ছে সিলভার, এজি। লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন, লাইটেস্ট গ্যাসের এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন। এবার যদি বলে লাইটেস্ট নন ইনফ্লেমেবল গ্যাস তখন হয়ে যাবে হিলিয়াম। লাইটেস্ট গ্যাস হচ্ছে হাইড্রোজেন কিন্তু এটা ফ্লেমেবল, মানে জ্বলে যায়। কিন্তু যদি বলে লাইটেস্ট নন ইনফ্লেমেবল গ্যাস তখন সেটা হয়ে যাবে হিলিয়াম গ্যাস। এলিমেন্ট উইথ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে ডায়মন্ড, এলিমেন্ট উইথ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে হিলিয়াম। এলিমেন্ট উইথ হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে ডায়মন্ড, এলিমেন্ট উইথ লোয়েস্ট মেল্টিং পয়েন্ট হচ্ছে হিলিয়াম। এবার কি বলছে হার্ডেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট এলিমেন্ট হচ্ছে ডায়মন্ড, সব থেকে ব্রাইটেস্ট। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা খুব বেশি থাকে। হার্ডেস্ট কম্পাউন্ড 2.4 এরকম থাকে। হার্ডেস্ট কম্পাউন্ড হচ্ছে হাফেনিয়াম কার্বাইড, এইচএফসি। টোটাল নাম্বার অফ লিকুইড এলিমেন্ট হচ্ছে 6। একটা হচ্ছে সিলভার, ব্রোমিন, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম। ছটা আছে এলিমেন্ট, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে সিলভার, ব্রোমিন, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, তারপর ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এখানের মধ্যে অনলি লিকুইড নন মেটাল হচ্ছে ব্রোমিন, তো লিকুইড মেটাল হচ্ছে 5টা। লিকুইড মেটাল আমরা ধরি 5টা, কারণ এইচজি, সিজিয়াম, গ্যালিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, এই 5টা হচ্ছে তাহলে মেটাল। কারণ একমাত্র যদি নন মেটাল হয় ব্রোমিন, তাহলে বাকি 5টা হচ্ছে মেটাল। অনলি লিকুইড রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে ফ্রান্সিয়াম। এফআর লিকুইড এলিমেন্ট অ্যাট রুম টেম্পারেচার হচ্ছে দুটো, এইচ আর ব্রোমিন। সিলভার আর ব্রোমিন হচ্ছে রুম টেম্পারেচারেও লিকুইড। স্ট্রেঞ্জার গ্যাস হচ্ছে জেনন, কারণ আমি আগেও বলেছি যে জেনন হচ্ছে অক্সিজেন আর ফ্লোরিনের সঙ্গে রিয়াক্ট করে একটা নোবেল গ্যাস হওয়া সত্ত্বেও। জেনন রিয়াক্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন এবং ফ্লোরিন। সুপার হ্যালোজেন বলা হয় ফ্লোরিনকে, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, যে কোনো মৌলের সঙ্গে খুব তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়া করে। রেডিও অ্যাক্টিভ হ্যালোজেন হচ্ছে অ্যাস্টাটিন, এটি লাস্টে যেটা আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, নিচের মধ্যে যেটা লাস্ট আছে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। হ্যালোজেন দ্যাট আন্ডারগো সাবলিমেশন, মানে লিকুইড প্রথমে সলিড থেকে একদম লিকুইডে না গিয়ে একদম সলিড থেকে ডিরেক্ট গ্যাসে চলে যায়, সেটা হচ্ছে আয়োডিনের যে ভেপার, সেটা হচ্ছে ভায়োলেট কালারের। মেটালস লাইটার দেন ওয়াটার, সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, দুটোই হচ্ছে লাইটার দেন ওয়াটার। মেটাল ইউজড ইন ইম্পিউরিটি অফ গোল্ড অর্নামেন্ট, সেটা হচ্ছে কপার। এবার পিউরিটি অফ গোল্ড মেজার করা হয় ক্যারেট। এই সত্যদের বলে রাখি, ক্যারেট যেটা যদি গহনা করা সোনা হয় সেটার ম্যাক্সিমাম ইউনিট হচ্ছে 22 ক্যারেট। আর যেটা হচ্ছে বিশুদ্ধ যে সোনা সেটা হচ্ছে 24 ক্যারেট। ক্যারেট হচ্ছে ইউনিট, 24 ক্যারেট হচ্ছে বিশুদ্ধ সোনা। আর 24 ক্যারেট এমনিতে রাখা হয় না, 24 ক্যারেট রাখা হয় না, 22 ক্যারেট রাখা হয় গহনা তৈরি করার জন্য। গহনা তৈরি করার যে সোনা সেটা হচ্ছে 22 ক্যারেট। পিওর হচ্ছে 24 ক্যারেট, অর্নামেন্টের যে সোনা সেটা হচ্ছে 22 ক্যারেট। আর এখানে বলে রাখি যে হাফেনিয়াম কার্বাইড হচ্ছে ম্যাক্সিমাম হার্ডেস্ট এলিমেন্ট, হার্ডেস্ট সাবস্টেন্স, হার্ডেস্ট কম্পাউন্ড, সেটা হচ্ছে হাফেনিয়াম কার্বাইড। তার থেকে অল্প হার্ড হচ্ছে ট্যান্টালাম কার্বাইড। তার থেকে একটু হার্ডার হচ্ছে বোরন কার্বাইড হার্ডার। তারপরে হচ্ছে ট্যান্টালাম কার্বাইড, টিএসি, তারপরে হচ্ছে হাফেনিয়াম কার্বাইড হচ্ছে ম্যাক্সিমাম হার্ডেস্ট। লিকুইড মেটাল হচ্ছে 5টা, কারণ অনলি লিকুইড মেটাল নন মেটাল হচ্ছে একটা, ব্রোমিন। এবার আমরা দেখবো এস ব্লক এলিমেন্ট। S block element are present in left hand side of the periodic table, group 1A আর 3A, গ্রুপ 1A আর 2A। গ্রুপ 1A আর 2A হচ্ছে ব্লক, এই যে লেফট হ্যান্ড সাইডেরটা এই হাইড্রোজেন আর হিলিয়ামকে এই গ্রুপে ধরা, এই এস ব্লকেই ধরা। এস ব্লক এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য লেফট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল, গ্রুপ 1A আর 2A। গ্রুপ 1A আর 2A এই দুটো হচ্ছে এস ব্লক। এবার এস ব্লক এলিমেন্টস আর মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন হিলিয়াম ছাড়া এক্সেপ্ট অল আর মেটাল। এস ব্লক এলিমেন্টস আর মেটাল। ফার্স্ট এস ব্লক এলিমেন্ট ইজ হাইড্রোজেন, হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন আর এই এসপি ব্লক, এই দুটোকে রিপ্রেজেন্টেটিভ গ্রুপ বলা হয়। এই এস ব্লকের সবগুলো হচ্ছে মেটাল জানা হলো। আর এর অবস্থান হচ্ছে 1 থেকে 7, এর অবস্থান হচ্ছে পিরিয়ড 1 থেকে পিরিয়ড 7 অবধি, আর গ্রুপ হচ্ছে 1 and 2। S block element present in the first
লেফট হ্যান্ড সাইড অফ দ্য পিরিয়ডিক টেবিল গ্রুপ 1 এ 2 এ এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, পিরিয়ড হচ্ছে ফার্স্ট থেকে ফোর্থ, আর অল এস ব্লক এলিমেন্ট আর মেটাল এক্সেপ্ট হাইড্রোজেন আর হিলিয়ামের ছাড়া বাকি সবগুলোকে বলা হয় মেটাল। P block element are present in the right hand side of the periodic table. P block হচ্ছে right hand side of the periodic table in the long form of the periodic table group 13 to 18 group এই 3 থেকে 9 হচ্ছে P block element. The element in P block are metal, non-metal and metalloid. The first P block element is boron. S block and P block element are also known as representative elements. S block আর P block element হচ্ছে representative element 13 থেকে 18, 3 4 5 6 7 থেকে 9 এই 3 থেকে 9 পর্যন্ত যে ব্লকটা তাকে বলা হয় পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট আছে মেটাল, নন মেটাল আর মেটালয়েড তিনটি আছে। ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্টস আর নোন অ্যাজ ট্রানজিশন মেটাল আর ট্রানজিশন মেটাল সিরিজ স্টার্ট ফ্রম দ্য ফোর্থ পিরিয়ড। এই ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে 1 2। এর সঙ্গে বলে রাখি এই যে পি ব্লক এলিমেন্টটা শুরুই হচ্ছে 2 থেকে 7 অবধি। পি ব্লক এলিমেন্ট যেটা সেটা শুরু হচ্ছে 2 থেকে 7 অবধি। আর পি ব্লক এলিমেন্টে মেটাল আছে, নন মেটাল আছে, মেটালয়েড আছে। ফার্স্ট পি ব্লক এলিমেন্ট হচ্ছে বোরন। ফার্স্ট পি ব্লক এলিমেন্ট এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বোরন। আর এস ব্লক আর পি ব্লক এলিমেন্ট থেকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। আর ডি ব্লক এলিমেন্ট আর নন এজ ট্রানজিশন এলিমেন্ট বা মেটাল সিরিজ স্টার্ট ফ্রম দ্য ফোর্থ পিরিয়ড 1 2 3 4। এই ফোর্থ পিরিয়ড থেকে স্টার্ট হচ্ছে। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে স্ক্যান্ডিনিয়াম হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। গ্রুপ 4 থেকে 7 অবধি যাচ্ছে। আর গ্রুপ পিরিয়ড 4 থেকে 7 অবধি যাচ্ছে। আর গ্রুপ হচ্ছে 3b থেকে 8b 7b 3b 4b এখানে হচ্ছে 3b থেকে মানে এখানে 1b আছে, 2b আছে, 3b 4b আছে, 5b আছে, 6b আছে, 7b। এগুলো হচ্ছে 7b হয়ে গেল। আর 8 নম্বর আর 1b আর 2b এখানে দেখা যাবে যে 3 থেকে 7 অবধি 3b থেকে আছে 3b 4b 5b 6b 7b। আর এখানে আছে 1b 2b, এখানে 8 এর আছে 3টে 1 2 3। এসবগুলো নিয়ে হচ্ছে ডি ব্লক। ডি ব্লক ভোলাটাইল ট্রানজিশন মেটাল হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি। এটা হচ্ছে নন ট্রানজিশন মেটাল ধরা হয়। ক্যারেক্টারিস্টিক অফ দ্য ট্রানজিশন মেটাল হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, ফর্মেশন অফ দ্য কমপ্লেক্স সল্ট, ফর্মেশন অফ দ্য কালার সল্ট। F block element are known as inner transition element or metal, inner transition metal or inner transition element. It consists of lanthanide series আর lanthanum series এটা হচ্ছে 6 period। এই 6 period হচ্ছে lanthanum series আর 7 period হচ্ছে actinide series. Both series contain 14 element each. Lanthanide series start from সেরিলিয়াম আর শেষ হচ্ছে লিউটেসিয়াম। আর অ্যাক্টিনয়েড সিরিজ স্টার্ট হচ্ছে থোরিয়াম থেকে শেষ হচ্ছে লরেন্সিয়াম। অল দ্য এলিমেন্টস ইন দ্য অ্যাক্টিনয়েড সিরিজ রেডিও অ্যাক্টিভ। ইনার ট্রানজিশন এলিমেন্ট হচ্ছে 14 + 14 সেটা হচ্ছে 28 হচ্ছে ইনার ট্রানজিশন মেটাল আর ইনার ট্রানজিশন এলিমেন্ট। এখানের মধ্যে আমরা দেখতে পাবো এই পিরিয়ড টেবিলে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে ল্যান্থানাইড সিরিজের ফার্স্ট হচ্ছে ল্যান্থানিয়াম, লাস্ট হচ্ছে লিউটেসিয়াম। আর এখানে ফার্স্ট হচ্ছে অ্যাক্টিনিয়াম আর লাস্ট হচ্ছে লরেন্সিয়াম। ডায়াগোনাল রিলেশনশিপ লিথিয়াম আর ম্যাগনেসিয়াম এই গ্রুপ 2 and 3 পিরিয়ডের মধ্যে 2 and 3 পিরিয়ডের মধ্যে এটা হচ্ছে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম আর বোরন, সিলিকন এই তিনটের মধ্যে ডায়াগোনাল রিলেশনশিপ দেখতে পাওয়া যায়। মানে প্রপার্টির মধ্যে মিল আছে। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম আর বোরন, সিলিকন এই তিনটের মধ্যে মিল আছে। আর কখনো কার্বন আর ফসফরাসের মধ্যে বলা হয়, কিন্তু বইয়ে কোনো প্রুফ নেই। এই যেমন এই গ্রুপ 2 and 3 এর মধ্যে পিরিয়ড 2 আর পিরিয়ড 3 এর মধ্যে বেরিয়াম অ্যালুমিনিয়াম এই বেরিয়াম অ্যালুমিনিয়াম মধ্যে ধরা হয়, বোরন সিলিকনের মধ্যে ধরা হয়। আর লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে ধরা হয়, বেরিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে ধরা হয়, আর বোরন সিলিকনের মধ্যে ধরা হয়, কিন্তু কার্বন আর ফসফরাসের মধ্যে ধরা হয় না। এবার ভ্যালেন্সি ক্যালকুলেশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন। অ্যাটমিক নাম্বার হচ্ছে 22 2882, ভ্যালেন্স নাম্বার হচ্ছে 2।
এখানে বলে রাখা ভালো যে ভ্যালেন্সি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 যদি হয় 1 2 3 4 পর্যন্ত যদি হয় তো ভ্যালেন্সি সেম থাকবে, মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 2 3 4 হয় তবে ভ্যালেন্সি সেম, আর যদি 5 হয় তো ভ্যালেন্সি হবে 5 and 5 আর 3, আর 6 7 8 হলে 8 থেকে মাইনাস হবে, মানে এটা হবে 2, এটা হবে 1, এটা হবে 0, 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। অ্যাটমিক নাম্বার সাপোজ 20, এর ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 2, 2 হলে ভ্যালেন্সিও 2 হয়ে যাবে। অ্যাটমিক নাম্বার যদি 7 2 8 7, এবার 7 যদি হয় তো ভ্যালেন্সি হয়ে যাবে 8 minus 1, 8 minus 7 দ্যাট ইজ ইকুয়াল টু 1। এবার ফর্মুলা হচ্ছে অ্যালুমিনিয়ামে যদি 3 হয় ভ্যালেন্সি আর SO4 এ যদি 2 হয় তো অ্যালুমিনিয়ামের কাছে 2 যাবে, SO4 এ 3 যাবে, তখন এটা হয়ে যাবে তোর Al2SO4 হোল 3 হবে। Al এ যদি 3 হয় PO4 এ যদি 3 হয় এবার হয়ে যাবে Al3PO3, তার মানে হয়ে যাবে LPO4। এই যদি এর ভ্যালেন্সি এর যদি ভ্যালেন্সি হয় এক্স, বি এর যদি ভ্যালেন্সি হয় ওয়াই, তাহলে এটা হয়ে যাবে AYBX। ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড ভ্যালেন্সি। লেট এক্স ইজ অ্যান অ্যাটম হ্যাভিং দ্য অ্যাটমিক ওয়েট 12, দ্য অ্যাটমিক ওয়েট ইজ 24, ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এক্স। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এক্স মানে অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই ভ্যালেন্সি। এবার যদি অ্যাটমিক নাম্বার বলে 12, তার মানে হচ্ছে 282, এবার 2 হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রন, কারণ 1 2 3 4 এর মধ্যে 1 2 3 4 এর মধ্যে পড়ে আছে, 2 হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মানে ভ্যালেন্সি। এবার অ্যাটমিক ওয়েট হচ্ছে 24 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 12 অ্যান্সার। এবার এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিস কিভাবে চেঞ্জ হচ্ছে। অ্যাটমিক নাম্বার যখন আমরা দেখতে পেলাম যে অ্যাটমিক নাম্বার থেকে কিভাবে গ্রুপ আর পিরিয়ড ক্যালকুলেট করা হয়, তখন আমরা দেখেছি যে যদি তার যত সংখ্যক অরবিটাল থাকে তত সেটা হচ্ছে তার পিরিয়ড, আর যে যতগুলো সংখ্যক তার ভ্যালেন্স ইলেকট্রন আছে সেই ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা অনুযায়ী তার গ্রুপ নির্ধারণ করা হয়। এটা আমরা আগে দেখে এসেছি। যেমন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই অ্যাটমিক নাম্বার সাপোজ 20 28 82, এই চারটা 1 2 3 4, এই যে চারটে অরবিটাল আছে, এই চারটে অরবিটালের ভিত্তিতে এর এর পিরিয়ড নির্ধারণ হয়। পিরিয়ড নির্ধারণ হয়ে গেল 4। এবার দেখা হয় যে ভ্যালেন্স ইলেকট্রন কটা আছে। ভ্যালেন্স ইলেকট্রন আছে এখানে 2, তার মানে ভ্যালেন্সি হয়ে যাবে 2। সেই ভ্যালেন্সি সংখ্যা অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে তার গ্রুপ হবে 2। সেই ক্ষেত্রে এবার আমরা এই যে টেবিলটা আছে সেই টেবিলে যদি যাই, সেই টেবিলে আমরা দেখতে পাবো যে এইখানে সাপোজ ইলেকট্রন সেল, আর যদি আমরা এদিক বরাবর যাই মানে যদি একটা রো মানে একটা পিরিয়ডের মধ্যে যদি ডান দিক থেকে বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে কি হবে, একটা সেলের মধ্যেই একটা সেলের মধ্যেই মানে নাম্বার অফ ইলেকট্রন সেল রিমেন্স দ্য সেম, এখানের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তার কেন্দ্র থেকে আকর্ষণ বলও তত বাড়বে, এটা আমরা জানি। কারণ ইলেকট্রন সেল যখন সমান থাকছে, যখন একটা রো এর মধ্যে থেকে বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, আমরা একটা রো এর মধ্যে যখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি তখন ইলেকট্রন সেলটা সমান থাকছে। কেন ইলেকট্রন সেলটা সমান থাকছে? কারণ যখন তাকে একটা রো এর মধ্যে রাখা হয়েছে, তার মানে রো এ রাখার মেন উদ্দেশ্যটাই হচ্ছে তার যে অরবিটাল সংখ্যা, কারণ তার পিরিয়ডটা সেম মানে হচ্ছে তার নাম্বার অফ অরবিটাল গুলো সেম। এক নম্বরে যখন যদি সাপোজ এক নম্বরে রাখা হয়েছে, সাপোজ আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম একটা যদি অরবিটালে রাখা হচ্ছে সাপোজ ABCD EFGH IJKL, এবার ABCD এর মধ্যে ABCD কে একই পিরিয়ডে রাখা হয়েছে, একটি পিরিয়ডে রাখা হয়েছে। কেন একটি পিরিয়ডে রাখা হয়েছে? কারণ এই তিনটেরই হচ্ছে ভ্যালেন্স যে এই অরবিটাল সংখ্যা সাপোজ এ এর দুটো, বি এর দুটো, সি এর দুটো, ডি এর দুটো, আর এ থেকে বি সি সি ডি যখন যাচ্ছে তখন ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। ইলেকট্রন সংখ্যা বাড়ছে বলে তার গ্রুপ বাড়ছে। কারণ গ্রুপ বাড়বে কখন, লাস্টে যখন 2 থেকে 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, তখন তার গ্রুপ সংখ্যা সেই অনুসারে 2 3 4 5 6 হবে। তখন ভ্যালেন্স সেল যখন অরবিট সংখ্যা সমান থাকছে, মোট যখন ইলেকট্রন আসছে তখন কেন্দ্রের সঙ্গে তার আকর্ষণ বলটা বাড়বে। সেই কারণে যখন বাঁ দিক থেকে আমরা ডান দিকে যাচ্ছি, বাঁ দিক থেকে ডান দিকে যখন একই পিরিয়ডের মধ্যে যাচ্ছি তখন তার অ্যাটমিক রেডিয়াসটা ছোট হয়ে যাবে। অ্যাটমিক রেডিয়াস সমান ছোট হবে, তার সঙ্গে সঙ্গে আকর্ষণ বলটাও বাড়বে। তার মানে ইলেকট্রন এফিনিটিটাও
বাড়বে, ইলেকট্রন এফিনিটি বাড়বে, আয়োনাইজেশন এনার্জি বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে, তিনটি বলে রাখছি। আর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, যেটা ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বাড়বে, এই ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বাড়বে বলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আয়োনাইজেশন এনার্জি বাড়বে, ইলেকট্রন এফিনিটি বাড়বে, কিন্তু মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে, আর হচ্ছে নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে। তার মানে ডান দিকে যত যাচ্ছি তত নন মেটাল আসছে, আর বাঁ দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে মেটাল। আমরা প্রথমেই জানি যে মেটাল হচ্ছে এস গ্রুপের এলিমেন্ট, এস গ্রুপের মেটাল হচ্ছে এলিমেন্ট, আর ডান দিক থেকে যত বাঁ দিক থেকে যত ডান দিকে যাচ্ছে তত সেটা নন মেটালিক ক্যারেক্টারগুলো বাড়ছে, নন মেটালিক ক্যারেক্টারগুলো বাড়ছে। আর উপর থেকে নিচে আসার সময় দেখছি একটি একটি গ্রুপের মধ্যে আমরা উপর থেকে নিচে আসি, একটা গ্রুপের মধ্যে নিচে আসা মানে তার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা, একটা গ্রুপের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা সেম থাকছে, একটা গ্রুপের থেকে যখন উপর থেকে নিচে নামছে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যাটা সেম থাকছে, মানে ভ্যালেন্স ইলেকট্রন যদি 2 হয় সবারই 2 থাকবে, কিন্তু সেক্ষেত্রে উপর থেকে যখন নিচে নামছে তখন তার পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে, তার মানে তার যে অরবিটাল সংখ্যা সেই অরবিটাল সংখ্যাটা বাড়ছে, অরবিটাল সংখ্যাটা বাড়ছে, আর উপর থেকে নিচে থেকে যখন নামছে তখন সেমই যেহেতু তার ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা থাকছে, সুতরাং উপর থেকে যত নিচে আসছে তার তখন তাহলে তার তত কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে যখন তার অ্যাটমিক রেডিয়াস বেড়ে যাচ্ছে, অ্যাটমিক রেডিয়াস যখন বেড়ে যাচ্ছে তখন তার মানে কি হচ্ছে, ইলেকট্রন সেল ইনক্রিজ হচ্ছে, ইলেকট্রন সেল ইনক্রিজ হওয়া মানেই হচ্ছে তার কেন্দ্রের সঙ্গে আকর্ষণ বল কমে যাচ্ছে, আর কেন্দ্রের সঙ্গে আকর্ষণ বল কমে যাওয়া মানে রিনেম অ্যাজ দ্য remains same, valence electron remains same, আর ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করছে, আর ইলেকট্রন এফিনিটি ডিক্রিজ করছে, আর মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার যেটা আছে নন মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ করছে, নন মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করছে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করবে, তার মানে সিজিয়াম হচ্ছে মেটাল আর ফ্লোরিন হচ্ছে নন মেটাল, আর মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করছে, সিজিয়াম। Atomic radius, the distance between the center of the nucleus and the valence shell. Our atomic radius increases down the group due to the accommodation of electron in a new cell. Atomic radius decreases along the period, মানে এই পাশে এরকম ভাবে সেটা ডিক্রিজ করে যাবে। Atomic radius decreases along the period due to the gradual addition of an electron in the same cell. Atomic radius increases down the group due to the accommodation of the electron, এইভাবে সেটা বৃদ্ধি পাবে। স্মলেস্ট যে ক্যাটায়ন সেটা হচ্ছে H প্লাস, আর লার্জেস্ট যে ক্যাটায়ন সেটা হচ্ছে CS প্লাস। এখানে অবস্থিত হচ্ছে H প্লাস, আর এখানে হচ্ছে CS প্লাস, সেটা হচ্ছে লার্জেস্ট, CS প্লাস হচ্ছে লার্জেস্ট, আর H প্লাস হচ্ছে স্মলেস্ট, আর স্মলেস্ট অ্যানায়ন হচ্ছে স্মলেস্ট অ্যানায়ন এইখানে হচ্ছে F মাইনাস, স্মলেস্ট অ্যানায়ন হচ্ছে F মাইনাস, আর স্মলেস্ট ক্যাটায়ন হচ্ছে ব্রোমিন, ব্রোমিন আয়োডিন, এখানে যখন চলে গেল তখন সেটা হচ্ছে লার্জেস্ট অ্যানায়ন। Ionization energy. It is the minimum amount of energy required to remove an electron from the valence shell of an atom in the gaseous state. As atomic radius increases down the group, so electron ionization energy decreases in a group. As atomic radius decreases along the period, so ionic energy increases in a period. Highest ionic energy helium, lowest ionic energy cesium. Ionic energy is highest for group 9 element inert gases, and ionic energy ionization energy is lowest for group 1 element, that is equal to alkali metal. Alkali metal এই পাশে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালকালি মেটাল, সেক্ষেত্রে হচ্ছে লোয়েস্ট আয়োনাইজেশন এনার্জি। আর এক্ষেত্রে যেটা হিলিয়াম আছে একদম লাস্ট যেটা সেটা হচ্ছে 9, সেটা হচ্ছে ম্যাক্সিমাম, আর 1 হচ্ছে মিনিমাম, সব থেকে মিনিমাম। তার মানে এদিক থেকে এদিকে হচ্ছে এটা বাড়ছে, এর থেকে এইদিকে যখন যাচ্ছে তখন সেটা বাড়ছে। Electron affinity. It is the amount of energy released when an electron is added to a neutral atom in its gaseous state to form an ion. As atomic radius increases down the group, so electron affinity decreases in a group. As atomic radius increases down the group, সেই কারণে electron affinity decrease করছে। In atomic radius decreases along the period, so electron affinity increases in a period. Electron affinity increases in a period, এক পাশে বেড়ে যায়। highest electron affinity হচ্ছে chlorine, lowest electron affinity হচ্ছে inert gases. Electron affinity is highest for group 6-7 element. Highest electron affinity হচ্ছে chlorine, lowest electron affinity হচ্ছে inert gases. Electron affinity highest for group 7, that is equal to halogen. Electron affinity is lowest for almost 0 for the inert gases. Electronegativity. It is the tendency of an atom to attract the valence electron bonded electron. As the atomic radius increases down the group, decrease করে যায়, এদিকে decrease করে যায়। As
ডিক্রিজ করে। As atomic radius decreases along the period, so electronegativity increases in the period. Most electronegative element হচ্ছে fluorine, least electropositive electronegative element হচ্ছে cesium, most electropositive element, most reactive non-metal হচ্ছে fluorine, most reactive metal হচ্ছে cesium। এটা দেখানো হয়ে গেছে। থ্যাংক ইউ।